সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কাজী নওরিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 নভেম্বর পর্যন্ত। ঢাকার মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফারজানা রহমান ববি ও পলাশ বরণ বিশ্বাসের যৌথ ছাপ চিত্র প্রদর্শনী ডেলিবারেট র্যান্ডম। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে নেওয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। সরি কেন? আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি, তোমাকে একদম বুঝতে পারিনি। তুমি জানো হাউ মাচ আই মিসড ইউ। তুমি চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি ছিলে। I missed you a lot. আমি কেন যে এত হিসেব নিকেশ করতে গেলাম, কেন আমি নিজেই জানি না। রাত 9টায় প্রচারিত হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে পান্থর শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। কিন্তু ঠিক বুঝতে পেরেছিলাম বাবা আরেকবার বিয়ে করতে যাচ্ছে। যেন কোনো উপায় ছিল না বাবার। এখন যেমন বলছিস ঠিক এইভাবে কিন্তু চলে গিয়েছিল লাস্ট টাইম। একবার জানতে চেয়েছিল আমরা কি ভাবছি। রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্না পরিচালিত ধারাবাহিক নাটক হাউস 44। হ্যাঁ, কিন্তু মানে ওইখানে কই যান? আপনিই তো বললেন রেস্টুরেন্টে চা খাবেন। কিন্তু আমরা তো ওইখানে খাবো না। কোথায় খাবো? আমরা তো এটাতে খাবো। এইটাতে? হ্যাঁ। মানে এইটার কন্ডিশন অনেক ভালো না, তাছাড়া এটা তো ছোট দোকান, এটা বড় দোকান। আরে বাবা, কন্ডিশন ছোট দোকান বড় দোকান কি, চা তো চাই তাই না? মানে কোন জায়গায় চা ভালো সেটা তো কথা, তাই না? আপনি চলুন ওখানে। না, আমি আসলে এগুলোতে ইউজ টু না। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কাজী নওরিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। এই যে সুরকার, গীতিকার, মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর এবং একই সাথে সঙ্গীত শিল্পী, এত কম বয়সে এত গুণে গুণান্বিত কাজী নওরিন, তো সম্প্রতি এখন কি নিয়ে ব্যস্ত? সম্প্রতি আমার একটি নতুন মিক্সড অ্যালবামের কাজ চলছে। আমি অ্যালবামটি ইনশাল্লাহ জানুয়ারি 1 তারিখ, সামনে জানুয়ারি 1 তারিখে রিলিজ দিব ইনশাল্লাহ। ভালোই কাজ প্রায় শেষের পথে। এখন মিউজিক ভিডিওগুলো করছি, কারণ এবার আমি একটা মিউজিক ভিডিও অ্যালবাম করব। কজ অডিও বাজারটা একটু উইক হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি মিউজিক ভিডিও, যেহেতু এখন ডিজিটালাইজড মিউজিক অনলাইনে প্লাস মানুষের মোবাইলে মিউজিক ভিডিওগুলো খুব বেশি একটা প্রেফার হয়, এই কারণে মিউজিক ভিডিও অ্যালবামটা করার চাচ্ছি আর কি। অ্যালবামটির কাজ কতদূর শেষ হয়েছে? অ্যালবামের কাজ শেষ বলতে অডিও গান পুরোপুরি শেষ, মিক্সিং মাস্টারিংটুকু বাকি আছে, ওগুলো করছি, আমি নিজেই করি। তো
কাজ প্রায় শেষ, এখন মিউজিক ভিডিওটুকু করবো আর কি। মিউজিক ভিডিওর জন্য পুরো ডিসেম্বর মাসটাকে রেখে দিচ্ছি আর কি। এবং যেহেতু আপনি সঙ্গীত পরিচালক, এবার কিন্তু মিউজিক ভিডিওর পরিচালনায়ও আপনি আছেন, তো সেই ব্যাপারটি আসলে কেমন লাগছে? এটা আসলে 1% বলা যায়, আমি চেষ্টা করছি আসলে। আমার যে স্টুডিওটা, এইটা আমি ভিডিও এডিট প্যানেল হিসেবে ইউজ করছি, প্লাস অডিও প্রোডাকশনের কাজগুলো করছি আর কি, ডাবিং এর কাজগুলোও হয়। তো করছি যতটুকু করা যায়। আমার নিজের ক্যামেরা আছে, মানে সবকিছু আমার নিজের একটা প্রোডাকশন তিলে তিলে গড়ার চেষ্টা করেছি আমার বাবার সাথে, ফ্যামিলির সাথে। তো চেষ্টা করছি আসলে, এটা ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র, আর কিছু না। এই অ্যালবামটিতে নতুনদের নিয়ে কাজ করেছেন, তো এই অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছেন যে নতুনদের নিয়ে কাজ করার এই আগ্রহটা আসলে কিভাবে তৈরি হয়েছে? আমি বরাবরই আসলে, আমি নিজেও নতুন ছিলাম, তো আমি অনেক ধরনের সমস্যা প্রতিকূলতার মাঝখানে দিয়ে আসলে এতটুকু পর্যন্ত জানি না আমি কতদূর আসতে পেরেছি। চেষ্টা করেছি যতটুকু সম্ভব, কিন্তু নতুনরা ম্যাক্সিমাম সময় এই প্রতিবন্ধকতার শিকারটা হয়। তো আমি চেষ্টা করি যে নতুনদেরকে নিয়ে যদি কিছু করা যায়, কারণ যারা অলরেডি ফিগার আউট হয়ে গেছে, মানে যারা অলরেডি ফেমাস, তারা তো ফেমাস, তাদেরকে নিয়ে যদি মানুষ দৌড়ায় তাহলে তারা প্রফিটের জন্য দৌড়াচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছি যদি সাকসেস হতে পারে, নতুন আরো কিছু প্রতিভা যদি আসতে পারে, এটার জন্য। আমি নিজেও নতুন, আমি বলছি না আমি অনেক পুরাতন, আমি অনেক নতুন, কিন্তু আমি নতুনদের নিয়ে কাজ করি, নতুন আসুক, মানে আসুক, আরো সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা আর কি। আচ্ছা, নতুন যে সঙ্গীত শিল্পীরা কাজ করেছে তাদের নামগুলো একটু শুনে ফেলি। নতুন শিল্পীরা বলতে আমার এখানে আছে রাকিব আছেন, উনি চিটাগংয়ের ছেলে, প্লাস শাপলা পল, উনিও চিটাগংয়ের, দিনাজপুর থেকে একজন আছেন, তারপরে পাশাপাশি আরো অনেকেই আছেন আসলে, বর্ষা আছেন, তো আরো অনেকেই আছে। আচ্ছা, এই অ্যালবামটিতে যে এতগুলো নতুন সঙ্গীত শিল্পী নিয়ে কাজ করলেন, তো যাদেরকে সিলেক্ট করেছেন আসলে কোন দিকটা বিবেচনা করে তাদেরকে সিলেক্ট করা? আমি তাদের মানে এক নাম্বার হচ্ছে তাদের যোগ্যতা, আমি যেটাকে সবচেয়ে বেশি প্রেফার করি, মানে যারা গান জানে। কারণ এখন মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন এমনও আর্টিস্ট আছে যারা গান জানে না, কিন্তু দেখা যাচ্ছে আর্থিক বলে কিংবা মানে অন্য কোনো একটা লবিং এর বলে তারা আজকে সিঙ্গার, কিন্তু আসলে সিঙ্গারটা প্রযুক্তিকে আমরা বেস করছি। আমরা জানিও না যে অটোটিউনের ইউজ আমরা কিভাবে করি, কিংবা অন্য অন্য যে সফটওয়্যার ইউজগুলো করে এটা কিভাবে মানুষ করে এটা জানেও না, কিন্তু তারা সিঙ্গার হয়ে যাচ্ছে। মেলোডিন একটা সফটওয়্যার, এটা আমরা ব্যবহার করি কখন, যখন কোরাসটাকে আমরা অ্যাড করব, কিন্তু ওইটাই যখন আমরা ভোকাল কেটে কেটে যখন একটা মিউজিক বানিয়ে ফেলছি, যে গান জানে না সেও মাইকের সামনে এসে সেও সিঙ্গার হয়ে যাচ্ছে। কিন্তু সেটা না, যার মাঝখানে যোগ্যতা আছে, যার অদম্য প্রচেষ্টা আছে, যার মাঝখানে মনুষ্যত্ব বোধ আছে যে আমি একজন ভালো কিছু একটা হব, ওই যোগ্যতা আমার আছে, আমি চেষ্টা করব। আমি আসলে তাদের মাঝখানে এই ধরনের যোগ্যতা পেয়েছি, কিছুটা পেয়েছি, এই কারণে আমি চেষ্টা করেছি যে তাদেরকে যদি কিছু একটা করা যায় কিংবা মানুষের সামনে আনা যায়, মানুষরা যদি তাদেরকে গ্রহণ করে, সেটাই অবশ্যই, সেখানেই সার্থকতা। কথাগুলি শুনতে অনেক ভালো লাগছিল, তবে এখন একটি গানের সময় হয়েছে। কোন গানটি শুনবো? এখন আমি যে গানটি গাবো, এই গানটি আমার লেখা, আমার সুর করা। আমার যে সেকেন্ড সলো অ্যালবামটি এসেছে, অ্যালবামটির নাম ঝিরিঝিরি বৃষ্টি। এই অ্যালবামের প্রথম টাইটেল সংটা গাই, গানটির নাম মন পাখি। শুনি, অবশ্যই শোনাই। আকাশে ওড়ে মেঘের ভেলা, বাতাসে ওরে তোমার মন, জমিনে হাঁটি আমি একা, বাতায়ন ফেরি না বরং, জানি ও পারে ভাষা ও ভেলা, স্বপ্ন শত যে আঁকা মনে, ওরে মনে পাখি তোরে বেঁধে রাখি, কালো মেঘে ওড়ে সারা রাত জোনাকি, তবু তারে ডাকি সে মায়া ভরায় আঁকি, তবু তুই দিশে সারা রাত থাকি। জানি জানি আমি জানি সব জানি ভালোবাসো আমাকে, তবু কেন জানি ভেবে ভেবে সারা রাত কাটে নীরবে, অগোচরে এলোমেলো ভাষাটা পড়ে থাক এক করে দেব না আঁকা, তবু
গানটা যেন শেষ না হয়, এত সুন্দর গানটি। ঝিরিঝিরি বৃষ্টি, তো সেটার পুরো সঙ্গীত পরিচালনায় তো আপনিই ছিলেন। জি, তো জি, নিজের সঙ্গীত পরিচালনায় নিজের ফার্স্ট সলো অ্যালবাম, সেই অনুভূতিটা কেমন ছিল? আসলে কি বলবো, মানে আমার প্রথম অ্যালবাম কিন্তু এই ছেলে। তো এই অ্যালবামটির ব্যাপারে কি আসলে এটা থেকে আসলে অনেক ছোট কাঁচা কাজ ছিল তখন, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি আসলে, যে মানুষ কিভাবে একটা পর্যায়ে যেতে পারে কিংবা যাওয়ার সাহস করে, মানে সে পর্যায়ে গিয়েছে কিনা সে জানে না। আসলে আমি মানে বারবার আমার বাবার কথা আসে, আমি আমার বাবার কথা না বলে পারি না। আমার বাবা ছাড়া আমি পারতাম না আসলে। আমার বাবার যে সাপোর্টটা ছিল, আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি সাপোর্ট, কিন্তু বাবারটা খুব বেশি আসলে না বলতেই নয়। এবং বাবার সাপোর্টটা কিন্তু সেই ছোটবেলা থেকেই ছিল। একদম একদম, মানে এটা আসলে মানে সবাই পায় না আসলে। তো আমার ভাগ্যটা খুব ভালো যে আমি আমার এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমার বাবা কাজী মাসুক খাদেম, উনি নিজেও কাওয়ালি সঙ্গীত গায়। উনি আমাদের জন্য আসলে মানে নিজের জীবনটা মানে একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারে কাটিয়ে দিয়েছেন সারাটি জীবন, মানে আমরা একটা পর্যায়ে যাওয়ার জন্য। তো হাতে খড়িটা কিন্তু সেখান রাইট থেকেই রাইট, ছিল। আমার বাবার এখন কাছেই কিন্তু সবকিছু। আছেন যে নজরুল ইনস্টিটিউট একদম উচ্চতর শিল্পী হিসেবে আছেন। জি, তো জি। সেই ছোটবেলার পর থেকে বাবার কাছে হাতে খড়ি, তারপর থেকে আর কোথায় কোথায় শেখা হয়েছে? আমি আমার বাবা থেকে শুরু, হিসাব করলে শেষও বাবা থেকেই হবে। এর মাঝখানে আমি পূজন দাসের কাছে, উস্তাদ পূজন দাসের কাছে আমি একটি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছি। এর পাশাপাশি বাফাতে আমি শিখেছি, তারপর শিশু একাডেমিতে ছিলাম, তারপরে বর্তমানে আমি নজরুল ইনস্টিটিউটে উচ্চতর শিল্পী হিসেবে আছি। চেষ্টা করছি, আসলে শেখার কোনো শেষ নেই, আমি এখনো শিখে যাচ্ছি, সামনেও শিখতে চাই, সামনে শিখবো। এই যে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, কম্পোজিশন, এত কিছুর ভিড়ে আসলে কোনটাকে নিয়ে থাকতে চান? আসলে কি মানে আমি একটু অন্যরকম বলতে অনেকে চিন্তা করে যে খালি গান গাবে, আমি খালি গান গাবো, টিভি চ্যানেলে যাব কিংবা স্টেজ শো করবো বা শেষ, কিংবা পড়াশোনা করবো। আমার চিন্তাটা হচ্ছে আমি নজরুলকে ভালোবাসি, আমি একটু নজরুল প্রিয়। মানে থাকে না, নজরুলের একটা কথা আছে যে আমি গানের পাখি, স্বভাব আমার গান করার। তো তেমনি আমারও স্বভাব গান করার। গানের পাশাপাশি পাখিরা যেরকম উড়ে বেড়ায়, আসলে একদম মুক্ত আকাশে উঠছে, তার যেখানে খুশি যে ডালে খুশি সেই ডালে বসছে, আমার ইচ্ছে তাই। মানে সে যেরকম লেটুর দলে যোগ দিয়েছিলেন, সে যুদ্ধ করেছেন, সে নাট্য দলে ছিলেন, সে উচ্চাঙ্গ সঙ্গীত লিখেছেন, মানে ভার্সেটাইল বলা যায় আসলে। তো আমার ইচ্ছা আসলে এরকম কিছু ভার্সেটাইল কাজ করার, সবকিছু নিয়ে আসলে আমার বসে থাকা, মানে কোনোটা আমি স্থির থাকবো যে আমি এটাই করব, এরকম আসলে না বলাই ভালো। আমি অনেক কিছু মানে আমি সবকিছু নিয়েই থাকতে চান। কিছুদিন আগেও আমি এটি নতুন দোতারা বানালাম, মানে এখন আমি দোতারা বাজাবো, মানে আগেও বাজাতাম কিন্তু এখন নতুন দোতারা বাজিয়েছি, মানে প্রফেশনালি আমি দোতারা দিয়ে কয়েকটা অনুষ্ঠান করব। এবং আমরা জানি যে আপনি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, সেটাও আমরা জানি। কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের হাতে সময় একদমই কম, না হলে হয়তো আরো অনেক কথা শুনতাম আর অনেক গল্প করতাম। আমার খুব ভালো লাগলো আসলে, মানে এত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগলো। তবে শেষ করার আগে একটি গান শুনবো, আরো একটি গান শুনবো। কোন গানটি শুনবো? এখন যে গানটি গাবো, এই গানটি আমার সেকেন্ড সলো অ্যালবামের ঝিরিঝিরি বৃষ্টি, এই অ্যালবামের একটি গান, মন হারিয়ে গানটির নাম। গানটি লিখেছেন আড়াই মঞ্জু, সুর ও সঙ্গীত আয়োজন আমার। এটি আমি শুনাই, শুনে ফেলি। তার মনেতে একটু ভালোবাসা নাই, মনের ভেতরে মন হারিয়ে দুঃখ খুঁজে পায়। তার মনেতে
অনেক ভালো লাগলো। সঙ্গীতের রাজ্যে আপনার বিচরণ যেন পাখির মতোই হয়, এই প্রত্যাশাই থাকলো। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আনার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। হেমন্তের নতুন ফসল সম্ভারে ভরে উঠুক বাংলার আঙিনা, এ প্রত্যাশা রেখেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।